এ যেন হারের এক লম্বা তালিকা। মহারাষ্ট্র দিল্লি থেকে যার শুরু, মাঝে হরিয়ানায় নিশ্চিত জয় হাতছাড়া হওয়া জলজল করছে তালিকায়। তাতে নতুন সংযোজন বিহারে ভরাডুবি। ৬১টি আসনে প্রার্থী দিয়ে জয় মাত্র ৬টি আসনে। মহাগঠবন্ধনের পাটুলিপুত্রের তখতে বসার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে এনডিএ জোট। বিজেপিকে কেন্দ্র থেকে সরানোর যে বাসনা জাতীয় কংগ্রেস এবং রাহুল গান্ধী বয়ে বেড়াচ্ছেন বুকে করে, তা এক কথায় ছিনিয়ে নিয়েছেন নরেন্দ্র মোদী। কেউ কেউ বলতে শুরু করেছেন কংগ্রেসের ব্যর্থতার তালিকা আরও লম্বা করবে বাংলার বিধানসভা নির্বাচন। একসময় বাংলার মসনদে থাকা কংগ্রেস কয়েক যুগ ক্ষমতার অলিন্দ থেকে দূরে। গত বিধানসভা ভোট থেকে কেউই আর হাতে হাত রাখতে রাজি নয়। তাই বামেদের মতোই বাংলায় শূন্য হয়ে গিয়েছে কংগ্রেসও। এই পরিস্থিতিতে ৬ মাস পরের বাংলার নির্বাচনের দিকে তাকিয়ে কি করা উচিত কংগ্রেসের? প্রশ্ন উঠে গিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে, যা দাঁড় করিয়ে দিচ্ছে আর এক জটিল প্রশ্নের সামনে। জোট করলে কি বাংলায় সম্মান ফিরে পেতে পারে কংগ্রেস? তখনও রাহুল গান্ধী ভোটের অধিকার যাত্রা করেননি বিহারে। তখন থেকেই বাংলার নির্বাচন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলে দিয়েছিলেন ২৯৪টি আসনেই প্রার্থী দিতে চায় কংগ্রেস। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে সংগঠনে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে। বাংলায় সংগঠন মজবুত করার লক্ষ্যে কংগ্রেসের হঠাৎ ঘুম ভাঙা রাজনৈতিক মহলের অনেককেই অবাক করে দিয়েছিল। কেউ কেউ এও বলতে শুরু করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার কারণেই নাকি পুরনো জোট থেকে দূরে সরতে চাইছে কংগ্রেস। এখানে অবশ্য জোটের গল্প শেষ হয়নি। আইএসএফ এর তরুণ নেতা নওশাদ সিদ্দিকী বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়ে জোটের প্রক্রিয়া দ্রুত করার আর্জি জানিয়েছিলেন। উৎসবের মরশুম কাটলে তাতে গতি আসবে এমন মনে করা হয়েছিল, কিন্তু বিহারের ভোট ঢুকে পড়ায় জোট চর্চায় সাময়িক বিরতি এসেছিল। এবার কি হবে? ভোট কুশলীদের কেউ কেউ মনে করছেন বিহারে মহাগঠবন্ধনের ভরাডুবি কংগ্রেসকে প্রবল চাপে ফেলে দিয়েছে। সারা দেশে বিজেপির গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করার মতো সংগঠন এখনও নেই কংগ্রেসের। রাহুল গান্ধীও ব্যক্তিগত কারিশমা দিয়ে পদ্মফুলকে ছাপিয়ে যাবেন তেমনটা দেখা যায়নি। শুধু তাই নয়, ভোট কৌশল থেকে শুরু করে নেতাদের ব্যক্তিগত স্ট্র্যাটেজির দিক থেকেও বিজেপির ধারে কাছে নেই কংগ্রেস। এই পরিস্থিতিতে বাংলার বিধানসভা নির্বাচনে বাম ও আইএসএফ এর সঙ্গে জোটই কি কংগ্রেসের মুখ রক্ষা করতে পারে? কিছু যুক্তি ফেলে দেওয়ার মতো নয়। ২০১৬ সালে প্রথমবার বাম কংগ্রেস হাতে হাত ধরে ভোটের ময়দানে নেমেছিল। বামেদের কেউ কেউ আক্ষেপ করেন সেবার জোট হলেও জোটের প্রতি যত্নশীল ছিলেন না দুই পক্ষই। তাহলে তৃণমূলকে ৫ বছরের মধ্যেই বাংলা থেকে উৎখাত করা সম্ভব হতো। পরের বিধানসভা নির্বাচন অর্থাৎ ২০২১ সালে বাম কংগ্রেসের জোটে নাম লিখিয়েছিল আইএসএফও। ঘটনাচক্রে বাম ও কংগ্রেস সেই সময় থেকেই বিধানসভায় শূন্য, কিন্তু লাভ হয়েছিল আইএসএফের, অর্থাৎ সংযুক্ত মোর্চার দল হিসেবে সেবার ভাঙড়ে জয় ফলিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। ৫ বছর পর আবার একটা নির্বাচন। এসআইআর এর পর বিহারের ভোট পরিস্থিতি কিন্তু বাম কংগ্রেসকে আবারও জোটমুখী করে তোলার পক্ষেই জোরালো সওয়াল করছে। প্রথমত, লোকসভা ভোটের তথ্য বলছে মুর্শিদাবাদ মালদায় বাম কংগ্রেস জোটের ফল বেশ ভালো। ১১টি বিধানসভা কেন্দ্রে ভালো ফল করেছিল কংগ্রেস, একটা কেন্দ্রে বামেরা। জোট হলে পুরনো সমীকরণ বজায় থাকবে, জোট না হলে মানুষ আবারও বিভ্রান্ত হতে পারেন। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো এক হওয়ার বার্তা ইতিমধ্যেই দিয়েছে সিপিআইএম। বাংলা বাঁচাও যাত্রার মধ্যে দিয়ে বামেদের অনুকূলে সহানুভূতির হাওয়া বইতে শুরু করলে আখেরে জোটেরই লাভ হবে। বিহারের ভোটে মহাগঠবন্ধনের সঙ্গী ছিল বামেরাও। সেখানকার ফলাফল বাংলার ভৌগোলিক ও রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলবে না, ভোট কারবারিরাও বলছেন। তাছাড়া বিহারে সিপিআইএম এর লিবারেশন বামেদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, কিন্তু বাংলায় সিপিআইএম এর শক্তি এবং সংগঠন বিহারের সিপিআইএম এর থেকে অনেক বেশি। ফলে সিপিআইএম কে সঙ্গী করে কংগ্রেস শক্তিশালী অঙ্ক সাজাতে পারবে। ৫ বছর আগে আইএসএফ এর জন্ম হয়েছিল, এখন সেই দল আগের তুলনায় শক্তি অনেক বাড়িয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার একাংশ, নদিয়ার সংখ্যালঘু ভোট আইএসএফ এর দিকে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। এতে বাম কংগ্রেসের মতো জোট সঙ্গীরও লাভ হবে। বিহারের ক্ষতে প্রলেপ দিতে কিংবা বিহারের ব্যর্থতা ভুলতে
কংগ্রেসের উচিত বামেদের সঙ্গে জোটে আসা। রাজনৈতিক মহলও কিন্তু তাই বলছে।